নমস্কার, আমি ইন্দ্রাণী। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আবারও আমেরিকার মসনদে বসতে চলেছেন এবং সেটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি যে পরিমাণ ভোট পেয়েছেন, যতটা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন এবং যেভাবে তার প্রত্যাবর্তন হয়েছে সেটা সত্যি ঐতিহাসিক। তবে আমরা বিভিন্ন দেশের যে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সঙ্গে যে ডাইনামিক্স, সেটা নিয়ে তো আলোচনা করছি। তবে প্রথম যে দেশের কথা বলতে হয় সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের পরিস্থিতি কিছুদিন আগে আমরা দেখেছি যেভাবে উত্তাল হয়েছে, তারপর দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। তাহলে এবার বাংলাদেশে কি হতে চলেছে? যে ইউনূস রয়েছে, তার যে সরকার রয়েছে, তার সাথে ট্রাম্পের কি ইকুয়েশন থাকবে, বাংলাদেশের কি ভবিষ্যৎ, সেটা সম্পর্কে আমি আশিসদার কাছ থেকে জানবো। আশিসদা, তাহলে এবার বাংলাদেশের কি হতে চলেছে, বাংলাদেশের ভবিষ্যৎ এবং যে ব্যালেন্সিং যে একটা ফ্যাক্টর আসছে সেটা কিভাবে ট্রাম্প মেনটেন করবেন? দেখো, আমি বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে দুভাগে ভাগ করে বলতে চাই। একটা হচ্ছে ইউনূস বা তার যে সঙ্গীরা রয়েছেন, যারা বর্তমানে বাংলাদেশে ক্ষমতা দখল করেছেন বলেই বলা যেতে পারে, তাদের বিষয়। আরেকটা হচ্ছে যারা আগে ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা বা তাদের আওয়ামী লীগ, সেই বিষয়ে। একটা হচ্ছে এই যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা, সেখানে প্রকৃতপক্ষে একটা বিশৃঙ্খল জনতার একটা বিপ্লবের মতো, এবং তারা যা খুশি তাই যেখানে করে বেরিয়েছেন, এবং শেষ পর্যন্ত হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করবার পরে ইউনূস এবং অন্য কয়েকজনকে সরকারের উপদেষ্টা করে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। এই যে গোটা কাণ্ডটা ঘটেছে, এটার পেছনে আমেরিকা আছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। কেন আমেরিকা আছে? একটি কারণ, শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে একটি দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, সেই দ্বীপটি নাকি মার্কিনিরা চেয়েছিল সামরিক প্রয়োজনে ব্যবহার করবার জন্য। বাংলাদেশ সরকার, অর্থাৎ আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অনুরোধ রাখেনি বা রাজি হয়নি। তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারের উপরে, হাসিনা সরকারের উপর রেগে গেছে। তার ফলে যেটা হয়েছে যে মার্কিন সরকার, অর্থাৎ জো বাইডেন কমলা হ্যারিসের সরকার, শেখ হাসিনাকে উৎখাত করবার জন্য সব রকম প্রচেষ্টা নেয়, এবং নানান সমর্থিত অসমর্থিত সূত্রে এই কথা এসেছে যে যারা এই কাণ্ডটি ঘটিয়েছেন বাংলাদেশ ছাত্র সমাজের নাম করে, তাদেরকে বিপুল পরিমাণ অর্থ এবং প্রচার মাধ্যমের নানান সমর্থন সেটা এই আমেরিকার থেকে জোগানো হয়েছে। সুতরাং যা হয়েছে, মানে হাসিনাকে বিতাড়ন, ইউনূসের ক্ষমতায় আরোহণ, অমুক তমুক, সেগুলো করেছেন জো বাইডেন কমলা হ্যারিসের টিম, যাদের বিরুদ্ধে লড়েই আজকে ট্রাম্প ক্ষমতায় এসেছে। সুতরাং একটা জিনিস বোঝা দরকার যে জো বাইডেনের যেসব কাজগুলো ট্রাম্প হয়তো পছন্দ করছেন না, তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারটা। দ্বিতীয়ত হচ্ছে ট্রাম্প এবং ইউনূসের সম্পর্ক, ব্যক্তি সম্পর্ক। গত 10 বছর ধরে ইউনূসকে প্রকৃতপক্ষে ঘৃণা করেন ডোনাল্ড ট্রাম্প। কেন? 2016 সালে যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখনকার ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে বিপুল সমর্থন করেছিলেন এই ইউনূস। তার খুবই যাতায়াত আছে আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, সুতরাং সেখানে তিনি বিপুল সমর্থন করেছিলেন এবং টাকা পয়সাও নাকি দিয়েছিলেন। পরে 2016 সালে যখন ট্রাম্প জিতে যান, তখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার চলছে শেখ হাসিনার। তাদের একটা প্রতিনিধি দল ট্রাম্পের কাছে গিয়ে দেখা করে তাকে অভিনন্দন জানায়। তখন ট্রাম্প নাকি বলে যে ওই লোকটা কোথায়, সেই মাইক্রো ফিন্যান্সের লোকটা, সেটা নাকি হিলারি ক্লিন্টনকে চাঁদা দিয়েছে আমার বিরুদ্ধে। এটা 2016 সালের ঘটনা। তারপর থেকে কখনোই ট্রাম্পের সঙ্গে ইউনূসের সম্পর্ক ভালো হয়নি।
সুতরাং ব্যক্তি সম্পর্কের দিক থেকে কিন্তু দুজনে মানে অনেকটা দূরত্ব রয়েছে। 3 নম্বর কথা হচ্ছে যে ইউনূসের সরকার আসবার পরে বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে নানান ধরনের আক্রমণ করা হয়েছে, এবং মাত্র কদিন আগে আমরা দেখেছি যে হিন্দু ধর্মের কয়েকজন বিশিষ্ট পুরোহিত ইত্যাদি হিন্দু ধর্মীয় নেতা, তাদের বিরুদ্ধে গুরুতর সব মামলা দেয়া হয়েছে বাংলাদেশে। এই একটা পরিস্থিতিতে দীপাবলি উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প একটি বার্তা দেন। সেই বার্তায় তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে অর্থাৎ হিন্দুদের ওপরে অত্যাচারের প্রসঙ্গ তুলে আনেন, এবং তিনি বলেন যে অর্থাৎ জো বাইডেন এবং কমলা অর্থাৎ কমলা হ্যারিস, এদের জন্যই আজকে সংখ্যালঘুরা বাংলাদেশে এই রকম ঝামেলার মধ্যে অত্যাচারের মধ্যে পড়েছে। এবং ট্রাম্প তার সাথে সাথে এটাও বলেন যে আমেরিকায় যে হিন্দুরা আছেন তাদেরকে আমরা সম্পূর্ণ সুরক্ষা দেব এবং তাদের পাশে আমরা থাকব। অর্থাৎ এই যে ব্যাপারটা, সংখ্যালঘুদের ওপরে নানা রকম অত্যাচারের ঘটনা যেটা আমাদের সামনে আসছে, তার বিরুদ্ধেও ট্রাম্প অবস্থান নিয়েছেন। সুতরাং এখন ইউনূস বা বাংলাদেশের বর্তমান যে ক্ষমতাধর সরকার ইত্যাদি, তাদের সম্পর্কে ট্রাম্প কি দৃষ্টিভঙ্গি নেন সেটার একটা প্রেক্ষাপট আমাদের সামনে আছে। এখন ইউনূস কি করতে পারেন? প্রথমত, ইউনূস কালকে 5-6 ঘন্টা দেরি করে একটা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, এবং সেখানে তিনি আশা করেছেন বাংলাদেশের সঙ্গে যে দীর্ঘ সুসম্পর্কের ইতিহাস আমেরিকার, সেটা বজায় থাকবে বা আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। ইউনূস কি নিজেকে বদলে সংখ্যালঘুদের ওপরে যে ঝামেলা হামলা সেগুলোকে বন্ধ করে ট্রাম্পের কথা মতো চলতে পারবেন? অনেকেই মনে করেন সেটা সম্ভব হবে না। সেক্ষেত্রে হাসিনার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কেমন? বলা যেতে পারে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন তো কয়েকবার মিলিয়ে, শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট থাকা অবস্থায় বা না থাকা অবস্থায় ট্রাম্পের অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে। সুতরাং খুব একটা বিরাট বন্ধুত্ব বা বিরাট ঘনিষ্ঠতা না হলেও নর্মাল একটা সম্পর্ক ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার রয়েছে, যেটা ইউনূসের নেই। বলা যেতে পারে ব্যালেন্সড একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ ট্রাম্পকে যদি এই দুজনের মধ্যে বেছে নিতে হয় তাহলে অনেক পছন্দের বাছাই হবে শেখ হাসিনা। তৃতীয় একটা ব্যাপার রয়েছে, আমরা শুনে আসছি, হয়তো তার মধ্যে কিছুটা সত্য আছে, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের নাকি খুব ঘনিষ্ঠতা রয়েছে, বন্ধুত্ব রয়েছে। দীপাবলির সময় বার্তায় ট্রাম্প যে হিন্দুদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, সেটার পেছনে এই নরেন্দ্র মোদী ট্রাম্পের সম্পর্কের একটা ছায়াপাত অনেকে দেখতে পাচ্ছেন। এখন আমাদের দেশের সরকার সব ঝুঁকি নিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে রক্ষা করেছে। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানালেও আমাদের সরকার তাতে পাত্তা দেয়নি, ভারত সরকার। সুতরাং ভারত সরকার অবশ্যই চাইবে যে এমন একটা ধর্মনিরপেক্ষ সরকার বাংলাদেশে আসুক যারা হিন্দুদের ওপর এই অত্যাচার বন্ধ করবে। সেই দিক থেকে ভারতও হয়তো চাইবে শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারতে লুকিয়ে না রেখে তাকে আবার বাংলাদেশের মসনদে ফেরাতে। সুতরাং মোদির বন্ধু ট্রাম্প, মোদি যদি এটা চায় আর ইউনূসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ, ট্রাম্পও যদি হাসিনাকে চায়, তাহলে হয়তো এখন পর্যন্ত যে পরিপ্রেক্ষিত রয়েছে তাতে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত যাওয়া এবং ইউনূসের বাংলাদেশ ত্যাগ খুব দূরের ঘটনা নয়। তবে ইন্দ্রাণী, আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে পদ্মপাতায় জল। হ্যাঁ, এখন এইখানে জলের ফোঁটা রয়েছে, একটু বাদেই অন্য জায়গায় গড়িয়ে যাবে। শুধু বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতকে দেখলে চলবে না, সারা বিশ্বের পরিপ্রেক্ষিত সেখানে রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যা যা আমরা বলতে পারি তাতে ইউনূসের রাজনৈতিক ভবিষ্যৎ গুরুতর প্রশ্নের মুখে,
এবং এটা ঘটতে পারে যে শেখ হাসিনা ফিরে গেলেন বাংলাদেশে এবং আবার সরকারের দায়িত্ব পেলেন। বিশেষ করে মনে রাখতে হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি বলেছেন যে শেখ হাসিনা তো পদত্যাগ করেননি, তার কোনো পদত্যাগপত্র তো আমার কাছে নেই। সুতরাং আইনি দিক থেকে দেখতে গেলে শেখ হাসিনা কি এখনো প্রধানমন্ত্রী? এসব প্রশ্নও কিন্তু উঠবে ইন্দ্রাণী। একেবারে। এবং আগামী দিনে ট্রাম্পের স্ট্যান্ড কি থাকে, আগামী দিনে কি হতে চলেছে বাংলাদেশে, এবং শুধুমাত্র বাংলাদেশ নয় অন্যান্য দেশে সেখানেও কিভাবে যে সম্পর্ক আছে সেটা পাল্টে যায় বা পরিবর্তন ঘটে, সেদিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। তবে আজ এই আলোচনা এখানেই শেষ করছি। সব খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।